এক প্লেটে যদি মুরগার মাংস থাকে মাজারে পড়া, আর এক প্লেটে যদি আপনার শুয়ারের মাংস থাকে, তো জান বাঁচার জন্য খেতে হলে শুয়ারের মাংস খাওয়া যাবে, এটা ফোকাহা বলেছেন। মাজারে পড়া মুরগার মাংস খাওয়া যাবে না। ওই ফোকাহাটার নাম হলো শাওকাত জোলহা। যে ফোকাহায়ে কেরাম বলেছেন ওই ফোকাহা হচ্ছে শাওকাত জোলহা। আর বাপের ঘরের ফতোয়া, এটা কোনো কিতাবের ফতোয়া নয়। আর আমি চ্যালেঞ্জ করছি, বেটা দেখাক কোন ফোকাহা বলেছেন, ওকে 5 লক্ষ টাকা পুরস্কার দেবো যদি একটা কিতাবের মধ্যে দেখাতে পারে। এটা কোনো ইসলামের ফতোয়া নয়। ওর বাপের বাড়িতে তৈরি হয়েছে, আব্বার পকেট থেকে বের করে নিয়ে এসে ফতোয়া দিয়ে দিয়েছে। একটা প্লেটে শুয়োরের মাংস, একটা প্লেটে কিসের মাংস বললাম? শুয়োরের। আর একটা প্লেটে ওই মাজারের পড়া মুরগির মাংস আছে। জান বাঁচানোর জন্য আপনি খেতে পাবেন হারাম জিনিস। তো উলামারা মতামত দিচ্ছে, মুহাদ্দিসিনরা, ফাকিরা, যে দুটো প্লেটে, একটা প্লেটে যদি শুয়োরের মাংস থাকে আর একটা প্লেটে যদি মুরগির মাংস থাকে, ওই মাজারে পড়া মুরগি, ওই মুরগিটা খাওয়ার থেকে শুয়োরের মাংস 2 পিস খাওয়া অনেক উত্তম। আমার হাতে একটি কিতাব, এই কিতাবটির নাম হচ্ছে তাফসিরাতে আহমদিয়া। এই কিতাবটি ছাপা হয়েছে দেওবন্দ থেকে। এই কিতাব পুরাতন ছাপও আছে, নতুন ছাপ। এটা হচ্ছে পুরাতন ছাপ, আমার হাতে আছে। দেওবন্দ থেকে ছাপা হয়েছে। লেখকের নাম হচ্ছে ইমাম মোল্লা জীওয়ান রহমাতুল্লাহ আলাইহি, জিনার কিতাব পড়ে ওই পোল্ট্রি মুরগির বাপ শাওকাত মৌলভী হয়েছে। জিনার লেখা কিতাব নুরুল আনোয়ার দেওবন্দ মাদ্রাসায় পড়া হয়, নাদুয়া মাদ্রাসায় পড়া হয়, সাহারানপুরে পড়া হয়। শাওকাত জোলহার মাদ্রাসায় যদি ফাজিলাত অবধি হয়, ওর মাদ্রাসাতেও পড়ানো হয়। ওর বাপ ইনার লেখা কিতাব পড়ে মৌলভী হয়েছেন ইমাম মোল্লা জীওয়ান রহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবের বিশ্ববিখ্যাত ইমাম যত মৌলভী দেখছেন সবাই ইনার কিতাব পড়েছেন। এই কিতাবের 46 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছে, মুসলমান আল্লাহর নেক ওলি বান্দাদের মহব্বতে তাদের দরবারে নাজরানা স্বরূপ ইসালে সওয়াবকে কেন্দ্র করে যারা খাসি নিয়ে যায়, মুরগা নিয়ে যায়, জবাই আল্লাহর নামে করে, তিনি বলছেন হালালুন তাইয়্যিবুন, এটা হালাল এবং পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। হালাল এবং পবিত্র ইনি বলছে। আমি ওই হারামখোরকে বলবো, সুয়ার চাইতে যদি বেশি হারাম হয়, যেই ব্যক্তি হারামকে হালাল বলবে ওই ব্যক্তি কাফির। তো তুমি যদি তোমার ফতোয়ায় হক থাকো আর বাপের বেটা থাকো, মুনাফিকের বাচ্চা না থাকো, তাহলে ইমাম মোল্লা জীবনের উপরে কাফিরের ফতোয়া লাগাও। লাগাবে না বাবা, জানে যে ইনি আমাদের বাপেরও বাপ। কথা বুঝতে পেরেছেন? সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস ফুকাহা, ইনাদের হুকুম আল্লাহ কোরআন পাকে মানতে বলেছেন, উলিল আমরে মিনকুম, হক্কানি ফকিদের হুকুম মানো। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার চলে আসেন বাবা, আপনাদেরকে আরেকটি দেখাচ্ছি যে এরা কি খায়। মাজারের হালাল জিনিসকে তো সুয়ার চাইতে হারাম বানিয়ে দিল। আরেকটা এখানে আপনাকে পয়েন্ট বলে দিই। আচ্ছা বলেন তো বাবা, আল্লাহ যেটাকে হারাম বলেছে সেটা বড় হারাম, না মৌলভী যেটাকে হারাম বলবে সেটা বড় হারাম? আল্লাহ যেটাকে হারাম বলবেন, আল্লাহর চাইতে বড় হারাম কিছু হতে পারে না। আর এ বেটা বলছে আল্লাহ শুয়ারকে হারাম করেছেন, মাজারে মুরগাকে এ বেটা নিজে হারাম বললো, আর বলছে শুয়ার চাইতে বেশি হারাম, মানে আল্লাহর চাইতে আমি বেশি বড় হারাম বানাচ্ছি। দেখ, নাউজুবিল্লাহ বলে। তো তার ফতোয়া অনুযায়ী তো সেই তো নিজে শিরিক করলো, তাদের কায়দা অনুযায়ী, রুলস অনুযায়ী তো সে তো নিজেই শিরিক করলো। আর যে নিজেই শিরিক করে মানুষের উপরে শিরকের অপবাদ দেয়, এরকম মুনাফিক থেকে সাবধান থাকতে হবে। আমি দলিল দিয়ে দিলাম, তাফসিরাতে আহমদিয়া দেওবন্দের ছাপ 46 নাম্বার পৃষ্ঠা। আল্লাহ ওয়ালাদের মাজারে যে খাসি নিয়ে যায়, জবাই আল্লাহর নামে করে, ওটা খাওয়া হালাল এবং জায়েজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওকে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, একটা ফোকাহা যদি দেখিয়ে দেয়, হারাম তো দূরে থাক, নাজায়েজ তো দূরে থাক, শুধু নিষেধ যদি দেখিয়ে দেয়, তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেবো। বাপের বেটা থাকলে দেখাক, মরে কবরে চলে যাবে, কিন্তু দেখানোর ক্ষমতা হবে না। এবার তারা কি খায় দেখেন, এই দেখেন কিতাব, কিতাবটির নাম হচ্ছে ফাতাওয়া রশিদিয়া। দেওবন্দি দলের প্রতিষ্ঠাতা রশিদ আহমদ গাঙ্গুহি, তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্দেওয়ালির পীর ও মুর্শিদ কি লিখছেন দেখেন। আমরা খাই কি, একটু লক্ষ্য করে শুনেন। মাজারের হালাল জিনিসকে তো হারাম বললো, এ বেটা খাই কি একটু দেখেন। এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 488 নাম্বার পৃষ্ঠার মধ্যে কি লিখছেন একটু দেখেন। হ্যাঁ, 488 নাম্বার পৃষ্ঠায় শাওকাত মৌলভীর বাপেরও বাপ আর বাবারও বাবা লিখছেন কি দেখেন। এই কিতাবের মধ্যে লিখছেন, सवाल हिंदुओं के त्योहार होली या दिवाली में अपने उस्ताद या हाकिम या नौकर को खेले या पूरी या और कुछ खाना बतौर तोहफा भेजते हैं। इन चीजों का लेना और खाना मुसलमान हाकिम या नौकर मुसलमान को दुरुस्त है या नहीं?
মানে লিখছে হিন্দু ভাইদের দিওয়ালি হোলি এগুলো যে পুজো হয় না, ওই যে পূজাতে যে পরাঠা টারাঠা যে পূজা করা হয় প্রসাদ টাসাদ এইগুলো এবং আরো অন্যান্য কিছু, মানে যে কালী বলে পাঠা জবাই করা হয়, এই পাঠার মাংস যদি পাঠায় তো খাওয়াটা ঠিক না ভুল? তো জবাব দিচ্ছে যখন জবাব দুরুস্ত খাওয়াটা সঠিক। আল্লাহর কসম দেখলেন আপনি কিতাব নিয়ে যান, আর যদি বলে মিথ্যা বলছি এখানে ডেট করবেন ইনশাআল্লাহ আসবো। পাঠা খাওয়া যায়, মন্দিরের প্রসাদ খাওয়া যায়, যেটা হারাম কালীর নামে জবাই করা হয়। হিন্দু ভাইরা খাচ্ছে, ওনাদের ধর্ম ওরা করবে, আমাদের ধর্ম আমরা করবো, নাকি? আমরা দ্বন্দ্ব চাই না। যেটাকে ফোকাহায়ে কেরাম হালাল বলেছেন, দলিলে যেটা হালাল প্রমাণিত সেটাকে সুয়ার চাইতে হারাম বলে দিল, যেটা আল্লাহর নাম নিয়ে জবাই করা হয়। কিন্তু যেটা ইয়া কালী বলে পাঠা জবাই করা হয়, এই পোল্ট্রি মুরগির বাপ বলছে ওই পাঠার মাংস খাওয়া যায়, মন্দিরের প্রসাদ খাওয়া যায়, দিওয়ালি হোলিতে যে পুরি তৈরি করা হয়, আরো কিছু তৈরি করা হয় পূজোর জন্য, সেইগুলো খাওয়া যায়। তো চিন্তা করেন, এদেরকে মূর্তির সাথে তো মোহাব্বত আছে, কিন্তু আল্লাহ ওলিদের সাথে কত দুশমনি আছে। আর আল্লাহ ওলিদের সাথে যাদের দুশমনি, তাদের উপরে শরীয়তের কি ফতোয়া জানেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মান আদালি ওয়ালিয়ান, যেই ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি করলো, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। এটা হচ্ছে বুখারী শরীফের হাদিস। ওলির দুশমন সেই ব্যক্তি আল্লাহ দুশমন। তবে একটাই কথা বলবো, ওই পোল্ট্রি মুরগিকে আর শাওকাতুল হকে যে তোমরা বাপ বাটা পাঁঠার মাংস খাও, আমরা ওলিদের দরবারে যে আল্লাহর নাম নিয়ে হালাল জবাই করা হয় সেটা খাবো না, কি বলেন? আমার হাতে কিতাব দেখছেন তাজকিরাতুল খলিল, দেওবন্দীদের বড় মৌলভী আশিক এলাহি মির্ঠি এই কিতাবটি লিখছেন। এই কিতাবের মধ্যে কি লিখছেন? এই কিতাবটির মধ্যে লিখছে জাকারিয়া বুক ডেপো, ভিওয়ান্ডি থানা, মহারাষ্ট্র, বোম্বে থেকে ছাপা হয়েছে জাকারিয়া বুক ডেপো। এই কিতাবে ওই শাওকাত জোলার ব্যাটার বড় বাপ কি লিখছে? এই কিতাবের 96 নম্বর পৃষ্ঠা। কি কি খায় দেখেন, শুধু মন্দিরের পাঁঠা নয়, আরো কি কি খাই দেখেন। এই কিতাবটির নাম তাজকিরাতুল খলিল, আশিক এলাহি মির্ঠি, দেওবন্দীদের বড় মৌলভী লিখছেন, মাওলানা জাকারিয়ার ব্যাপারে লিখছেন। জাকারিয়াটাকে বা ইজাফা হাওয়াসি, মাওলানা জাকারিয়া কিছু কিছু জিনিস ইজাফা করেছেন এবং হাসিয়া চড়ালছেন, যে জাকারিয়ার ফাজাইল আমল দিয়ে তবলিগি জামাত মানুষকে তবলিগ করে, বুঝতে পারছেন? কি লিখছেন দেখেন, লিখছেন হ্যাঁ, बी उम्मी की उम्र तवील हुई और उन्होंने नवासों की औलाद को भी देखा। आखिरी उम्र में बसरत और चलने फिरने से माजूर हो गई थी और मर्जुल मौत में 3 साल कामिल साहिबे फराश रहे, मगर न कल्बी व लिसानी जिक्रुल्लाह में फर्क आया और न सब्र रजा पर कज़ा में कमी लाहिक हुई। जिस मरीज को 3 साल मर्ज इमसाल में इस तरह गुजरे कि करवट बदलना भी दुश्वार हो, उसके मुतालिक ये ख्याल बेमौका ना था कि बिस्तर की बदबू धोबी के यहाँ भी ना जाएगी, मगर देखने वालों ने देखा कि गुस्ल के लिए चारपाई से उतरने पर बोतड़े निकाले गए जो नीचे रख दिए जाते थे, तो उनमें बदबू की जगह खुशबू और ऐसी निराली महक फूटती थी कि एक दूसरे को सुहाता और हर मर्द औरत ताज्जुब करता था। चुनांचे बेगैर धुलवाए उसको तबर्रुक बनाकर रख लिया गया। তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্দাওয়ালি সাহেবের নানি 3 বছর পর্যন্ত বিছানায় পড়েছিল, মার্জে ইমসাল কন্টিনিউ পায়খানা বের হতে থাকে 3 বছর পর্যন্ত বিছানাতে কন্টিনিউ পায়খানা বের হতে থাকে। 3 বছর পর যখন মরলো তো ধোবিকে ডাকা হলো, যারা আপনার গুটু সাফ করে তাদেরকে ডোমচামারকে ডাকা হলো। ডাকার পরে ওই যে আপনার ন্যাকড়া টাকড়াকে বের করা হলো, বের করার পরে ধুইতে নিয়ে যাবে তো দেখছে ওখানে বাদবুর জায়গাতে খুশবু ছিল, বাদবুর জায়গাতে গন্ধর জায়গাতে সেন্ট ছিল, খুশবু ছিল। তখন লোক এক অপরকে সুঙাতে আরম্ভ করলো যে সুঙো সুঙো, সব সুঙছে তো এতে কোনো বাদবু নাই, একবারে খুশবু। তো বিনা ধুয়ে ওই আপনার ইলিয়াস কান্দাওয়ালি সাহেবের নানির বুকে তাবাররুক বানিয়ে রেখে দিল। একটু ও লেলে, একটু তুমি নিয়ে এলাও, একটু তুমি নিয়ে এলাও, তাবাররুক বানিয়ে রেখে নিল। সকাল সন্ধ্যা একবার করে চাটবে, বুঝতে পারছেন? গু খানে वाला, পাঠা খানে वाला, মন্দিরের প্রসাদ খানে वाला বলছে মাজারের মুরগা খাওয়া হারাম। বলেন তো এর কপালে লাত আছে কি লাত নাই বাবা? এই জন্য বলছি না তুম সদমে হামে দেতে, না ইউ মারাইয়া হতি, না খুলতি রাজে सरबस्ता, ना यू रुसवाइया होती, कागज का ये लिबास बदन से उतार दे, बारिश बरस गई तो मुंह कहां छुपा।
হুজুর হাফিজে মিল্লাত বলছে কাউকে ছেড়িও না, কাউকে কিছু বলিও না, আর কেউ যদি বলে দেয় ওকে ছাড়িও না। যখন আমাদের উপর আঙুল তুলেছে বাবা, জবাব দিতে হবে কি হবে না? তো তোমার নানির ইলিয়াস কান্দেওয়ালি সাহেবের নানির পায়খানা চাটনেওয়ালা, মন্দিরের পাঁঠার মাংস খানেওয়ালা, প্রসাদ খানেওয়ালা আমাদেরকে বলছে মাজারে পড়া মুরগা খাই জাহাঙ্গীর মৌলভী। তো মাজারে পড়া মুরগা আল্লাহর নাম নিয়ে জবাই আলহামদুলিল্লাহ খাই, তাতে কি আছে? তোমরা তো গু খাইয়ে মানুষ হয়েছে, পাঠা খেয়ে মানুষ হয়েছে, তো তোমার চাইতে তো আমরা লাখ গুণ ভালো না, কি বলেন বাবা? আর মন্দিরে পাঠা কার নামে জবাই হয় আপনারা সকলে জানেন, আর মাজারের খাসি কার নামে জবাই হয় এটাও আপনারা সকলে জানেন। আর ওটার দলিল ফোকার কিতাব থেকে দিয়ে দিলাম, ও যে হারাম বলেছেন, একটা মায়ের দুধ পান করলে দলিল দেখ 5 লাখ টাকা পুরস্কার দেব। চ্যালেঞ্জ থাকলো আমার, কিয়ামত তো চলে আসবে কিন্তু জবাব দিতে পারবেন না। এটা তো কি খাচ্ছে বাবা, শুধু তাই বললাম। এই জন্য বলবো হুঁশ সামলে কথা বলতে হবে। তোমাদের যা যা পাটার আছে জাতির সামনে পেশ করা হবে ইনশাআল্লাহ। এই জাতি থেকে নিজের ঈমান বাঁচাবেন। যে নবী পাকের হতে পারেনি, আল্লাহকে মিথ্যাবাদী বলেছেন, ওরা দুনিয়ার কোন জাতির হতে পারে? যে রাসূল পাককে গালি দিয়েছেন, আল্লাহ পাকের তাওহীন করেছেন, সেই ব্যক্তি কোনদিন মুমিন মুসলমান হতে পারে না। আরে মুনাফিক তো মুনাফিক, মুনাফিক চাইতেও যদি কেউ খারাপ থাকে ওটা হচ্ছে এদের কম শাওকাতের ব্যাপার। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আর একটা কথা বলি বাবা, জায়গা জায়গাতে গিয়ে মানুষকে বলছে যে বারেলভি মৌলবীরা, সুন্নি মৌলবীরা ওদের তালবিনকে দিয়ে আমাকে গালি দেওয়াচ্ছে, মা তুলে বোন তুলে। আমার মোবাইলে রেকর্ডিং আছে বাবা, রেকর্ডিং যদি এখানে শুনিয়ে দিই তো শোনানো জায়েজই হবে না। এমন এমন গালি আমার মা তুলে, আমার বোন তুলে, এমন কোন দিন যায় না 2-4টা ধমকি দেয় না। একজন দক্ষিণ দিনাজপুরে বক্তব্য দিয়েছিলাম, দক্ষিণ দিনাজপুর থেকে ফোন করে বলছে, বেটা তুই দক্ষিণ দিনাজপুর আয়, তোর লাশ যদি ফেলে না দিত তখন বলিস আমি বাপের বেটা লই মুখ ধুমুক। তো এমন এমন গালি বাবা একদিন ফোন করেছে আমাকে। কোথায় থেকে ফোন করেছে জানেন? পাশে একটা এলাকা জানা বেলডাঙ্গা, বেলডাঙ্গা থেকে ফোন করিয়েছে। ফোন করে আমার মা তুলে আমার বাপ তুলে গালি দিচ্ছেন। ওর বর্ধমানের এলাকার লোক আমার মা তুলে আমার বোন তুলে গালি দিয়েছেন, এই রেকর্ড আছে মোবাইলের মধ্যে। কিছু কিছু ডিলিট হয়ে গেছে, কিছু কিছু আছে, কিন্তু এইগুলো আমি মানুষের সামনে বলিনি, কারণ কিছু এরকম লোক সব দিকে আছে না, কি বলেন? আমাদেরও কিছু লোক তাকে গালি দিতে পারে, কিন্তু সে আমাদেরকে বদনাম করতে চায় যে এরা দিয়ে গালি দেওয়া। ও যদি রাস্তায় বসে থাকে পেশাব লাগে, তোর মুখে পেশাব করবো না আমরা, তোর গালি কেন দেওয়া? ও তো নাপাক, ও তো গু খানেওয়ালা লোক, ও তো পাঁঠার মাংস খানেওয়ালা লোক। ও দেখলে তো আমরা 7 হাত পর্যন্ত দূরে পালাই। ওয়াকে ওর কাছে যাবো আমরা? বলেন তো বাবা, এ হচ্ছে মিথ্যুক। এ যদি মিথ্যা না বলে এর একটা জালসা কমপ্লিট হবে না। আর আমি আপনাকে বলে দিচ্ছি, যেইগুলো কিতাবের আলহামদুলিল্লাহ আমি হাওয়ালা দিই, বড়াই করছে না নাউজুবিল্লাহ, যেইগুলো কিতাবের আমি হাওয়ালা দিই এইগুলো কিতাব এ বাপের জন্মে চোখে দেখেনি, চোখে দেখেনি যে কিতাবের হাওয়ালা দিই। আমার ব্যাপারে একদিন বদনাম করে দিল কি, ঝাড়খণ্ডে একটা মুফতি জাহাঙ্গীর বেরিয়েছে গুটকাখোর। আমি কিন্তু বাবা গুটকা খাই না, আমার দাঁত চেক করলে আপনারা বুঝতে পারবেন। না গুটকা খাই না, পান খাই, কিছু খাই না। তো আমার ব্যাপারে বলছে গুটকাখোর জাহাঙ্গীর, গুটকাখোর জাহাঙ্গীর, গুটকাখোর। আমি চিন্তা করলাম যে সবাইকে খালি গুটকাখোর কেন বলছে। তো অনেক ভাবনা চিন্তা করে একটা রেজাল্ট বের করেছি, আপনাকে বলে দেবো, বলে দেবো। রেজাল্টটা বের করেছি যে আমার যখন বেটা হয়েছিল তো আমি মিষ্টি বন্টন করেছিল, এ যখন জন্ম হয়েছিল তো শাওকাত মৌলভী গুটকা বিক্রি করেছিল। বেটা বেটি হলে খুশিতে মিষ্টি বন্টন করেন কিনা? ওর বাপ গুটকা বেটেছিল, তাই যে গুটকা খায় না ওকেও মনে করছে গুটকা। ওর পাঠা খাওয়ার চাইতে গুটকা খাওয়া ভালো কি ভালো নয়? ওর পায়খানা চাটার চাইতে গুটকা খাওয়া ভালো কি ভালো নয়? যাক, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, আর এই জাহিলকে হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আরেক জায়গাতে বলছে, আমি বলেছি বাবা মুসলমানের খাতনা দাওয়াত দিয়ে যে খাওয়া দাওয়া করা হয় ওটা খাওয়া যায়, মুসলমানের দাওয়াত দেওয়া যায়। তো আমি বলেছি এটা আমি আমার বাড়ি থেকে বলিনি, আমার ভিডিও দেখবেন, আমি কিতাবে রেফারেন্স দিয়েছি যে কে কে জায়েজ বলেছে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে বলেছেন খাতনার দাওয়াত জায়েজ। ইমাম ইবনে কুদামা আল মুগনি কিতাবের মধ্যে লিখেছেন খাতনার দাওয়াত জায়েজ, বরং মুস্তাহাব, সওয়াবের কাজ। আল ফিকহ আলা মাযাহিবিল আরবা, 4 মাযহাবের ইমামগণ বলেছে খাতনার উপলক্ষে দাওয়াত দেওয়া জায়েজ। দেওবন্দীদের কিতাব ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ 16তম খণ্ডের মধ্যে লেখা আছে খাতনার দাওয়াত জায়েজ। আহলে হাদিসের কিতাব মাজমুআ ফাতাওয়ার মধ্যে লেখা আছে দাওয়াতের খাতনা জায়েজ। তারপরে ইমাম বুখারীর কিতাব আল আদাবুল মুফরাদের মধ্যে হাসান হাদিস হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতনা দেওয়ার পারমিশন দিয়েছিলেন, ছাগল জবাই করে খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেছিলেন। তো যেটা সাহাবা করেছেন জায়েজ হবে না নাজায়েজ হবে বাবা? ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসে কেরাম, তাদের কিতাবে, ওয়াহাবিদের কিতাবে, সকলের কিতাবে লেখা আছে জায়েজ। তো যারা যখন ভুল বলে মানুষকে গুমরাহ করলো যে হারাম,
তো কোন ব্যক্তি যদি ভুল বলে আর আমরা মৌলবি সঠিকটা যদি জানি, তার প্রতিবাদ করা আমাদের উপরে ফরজ। এটা গিল্লা নয়, এটা আমাদের কর্তব্য। কথা বুঝতে পারছেন কি না বাবা? এই জন্যই মশলাটা বয়ান করেছে। এক জায়গায় বলছে ঝাড়খণ্ডের গুটকাখোর জাহাঙ্গীর এ উমুক কাটা খাবার খেতে খুব ভালোবাসে, মানে নামও লাও যেমন ওই জিনিসটার এখানে সবাই আছে, উমুক কাটা খাবার খেতে ভালোবাসে। আমি বলেছি জাহাঙ্গীর গুটকাখোরকে যে চামড়াটা কাটা হয় ওটাও দিয়ে দিবি, টেস্ট বেড়ে যাবে। আচ্ছা বলেন তো বাবা, চামড়া কাটাটা দিয়ে দিলে যদি টেস্ট বেড়ে যাবে, এটা ও জানলো কি করে? এর মানে ও খেয়েছে আর খেয়ে বিলেতি কুত্তা হয়ে গেছে, তাই এই কথা বলছে। বুঝতে পারছেন? তাই মানুষ হয়ে নাই, নিচটা হয়ে গেছে হাতি সুর আর মুখটা আছে মানুষ। আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। শয়তান থেকে আল্লাহর পানা। এটা কি লাগছে? একটা প্রশ্নের সে উত্তরটা দিয়ে দি বাবা। হ্যাঁ, তিনটা প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর, আমরা যে নামাজের আগে নিয়ত করি সেটা কি সহিহ হাদিসে আছে? দেখেন বাবা, আমরা যেটা নিয়ত করি হাদিস শরীফের মধ্যে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজের ফল হচ্ছে তার নিয়তের উপরে। আরেকটি রাসূলুল্লাহর হাদিস আছে যে মুখে কিছু অন্তরে কিছু, দুমুখী যাকে বলা হয়, মানে মুখে কিছু আছে আর ভিতরে কিছু আছে। হ্যাঁ, আপনার হুজুর আসসালামু আলাইকুম আর মনে মনে গালি দিচ্ছে, মানে দুই মুখী হয় কি হয় না বাবা? একটা অন্তরের মুখ, একটা বাইরের মুখ। দুই মুখী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন। তার জন্য ফুকাহায়ে কেরাম বলেছেন যে নামাজের অন্তরের নিয়তটা হচ্ছে ফরজ আর মুখেও নিয়তটা করা হচ্ছে মুস্তাহাব। কারণ মুখেও অন্তরে তো নিয়ত আছে নামাজ পড়তে যাচ্ছে, মুখেও যখন সেটা বের করে দিল তো আমাদের মুখ আর আমাদের অন্তর দুটোই এক হয়ে গেল। এর জন্য মুখে নিয়ত করা হচ্ছে মুস্তাহাব। যেমন ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন মুখে নিয়ত করা হচ্ছে সুন্নাত বা মুস্তাহাব। ইমাম সারাকসি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন মুখে নিয়ত করা মুস্তাহাব। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতে সারা মিরকাতের মধ্যে লিখেছেন মুখে নিয়ত করা মুস্তাহাব। অসংখ্য ফুকাহায়ে কেরাম বলেছেন মুখে নিয়ত করা হচ্ছে মুস্তাহাব। আজকে যে ঘুমটাওয়ালা শয়তান মৌলবি বলে মুখ দিয়ে নিয়ত করা বিদআত, এ মৌলবি হচ্ছে জাহিল, পড়ালেখা করেন। এ গাধার ফতোয়া মানবেন না। পূর্বের হাজারো বছর পূর্বের ইমাম মুহাম্মদ, হাজার বছর পূর্বের মুহাদ্দিস, ইনি বলছেন সুন্নাত বা মুস্তাহাব, সুন্নাতে মুস্তাহাব। ইমাম সারাকসি বলেন, ইমাম মুল্লা আলী কারি বলেন, যাদেরকে সবাই মানে এনারা বড় বড় মুহাদ্দিস, ইনারা বলছেন মুখে নিয়ত উচ্চারণ করা যেটা আমরা করি সুন্নাত বা মুস্তাহাব। তো আমরা মুহাদ্দিসদের মানবো না আজকের ঘুমটাওয়ালা ইহুদির মানবো? মুহাদ্দিসদের মানতে হবে কি হবে না? এই জন্য যদি কোনো মৌলবি বলে নিয়ত করা বিদআত, তাহলে মনে করবেন যে মৌলবি পড়ালেখা করে মৌলবি হয়নি, ওই পাঁঠা খেয়ে মৌলবি হয়েছে। বুঝতে পারলেন? তাই এদের বক্তব্য শুনবেন না। আল্লাহ হেদায়েত দান করুক, আমিন সুম্মা আমিন। তারপরে কি লেখা আছে? আমরা যে নামাজের পরে দোয়া করি সম্মিলিত ভাবে, সেটা কি সহিহ হাদিসে আছে? দেখেন বিরাদর ইসলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ হুকুম করেছেন ফাইদা ফারাগতা ফানসাব। আল্লাহ বলছেন মাহবুব, যখন তুমি নামাজ থেকে ফারিগ হবে দোয়াতে পরিশ্রম করো। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবী তাফসীর করছেন, তাফসীর ইবনে আব্বাসের মধ্যে ফাইদা ফারাগতা ফানসাব, তুমি নামাজ থেকে ফারিগ হলে দোয়াতে পরিশ্রম করো, অর্থাৎ ফরজ নামাজ থেকে যখন শেষ করবে তখন সঙ্গে সঙ্গে দোয়াতে লিপ্ত হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ফরজ নামাজের পরে দোয়া করা আল্লাহর হুকুম। এবার কথা হচ্ছে সবাই মিলে বা হাত তুলে দোয়া করা যাবে কি যাবে না? লা মাযহাবিদের গুরু আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজের মধ্যে লিখেছেন সহিহ হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজে সালাম ফিরাতেন, মুক্তাদির দিকে চেহারা করে দুই হাত উত্তোলন করে দোয়া করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ফরজ নামাজের পর দোয়া করা কোরআনের হুকুম, হাত তুলে দোয়া করা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কিতাবুজ জুহাদের মধ্যে আরো অসংখ্য কিতাবের মধ্যে কয়েকটি হাদিস রয়েছে নবী পাক সালাম ফিরিয়ে মুক্তাদির দিকে চেহারা করে দুই হাত তুলে নামাজের পরে দোয়া করতেন। তাই নামাজ শেষে দুই হাত তুলে দোয়া করা নবী পাকের সুন্নাত। থাকলো সম্মিলিত দোয়া করা। একটি কথা মনে রাখবেন, রাসূল পাক বলেছেন মুআজামুল কবির লিতাবরানী হাদিসের কিতাব, এই কিতাবের মধ্যে ইমাম তাবরানী হাদিস নিয়েছেন, যেই হাদিসটিকে ইমাম হাইসামি মাজমাউ জাওয়াইদের মধ্যে উল্লেখ করে সহিহ বলেছেন। রাসূল কায়নাত বলছেন যখনই মুসলমান দলবদ্ধভাবে সবাই মিলে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যায় তারা দোয়াতে যা চাইবে তা দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ।
হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন যেখানে মুসলমান দলবদ্ধভাবে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, একজন দোয়া করবে বাকি সবাই আমিন বলে, আল্লাহ তাদের দোয়া কারেন্টের মতন কবুল করে নেয়। রাসূল পাক বলছেন আমাকে আমিন দেওয়া হয়েছে, মুসা নবীকে আমিন দেওয়া হয়েছিল, মুসা নবী দোয়া করতেন, হারুন আলাইহিস সালাম আমিন বলতেন, অনুরূপ ভাবে আমার একজন উম্মত দোয়া করবে, বাকি সব যারা থাকবে আমিন আমিন বলবে, আল্লাহ তাদের দোয়া অবশ্যই কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলছেন যেখানে মুসলমান দলবদ্ধভাবে দোয়া করবে, তো নামাজে মুসলমান দলবদ্ধ হয় কি হয় না? জানাজাতে দলবদ্ধ হয় কি হয় না? কাফন মাটি দেওয়ার সময় দলবদ্ধ হয় কি হয় না? জালসাতে দলবদ্ধ হয় কি হয় না? সুতরাং যেখানে মুসলমান একত্রিত হয় ওই প্রত্যেক জায়গাতে সম্মিলিত দোয়া করা নবীর হাদিস মোতাবেক। কেউ যদি বলে নামাজের পর করা যাবে না, জানাজার পরে করা যাবে না, নবীর আম হাদিসকে সে খাস করতে চাইলো, নবীর আম হাদিসকে খাস করা হচ্ছে বিদআত। যারা বলে ফরজ নামাজের পর দোয়া করা যাবে না তারা হলো বিদআতি, আর যারা দোয়া করে তারা হলো সুন্নতি। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আপনাকে শুনিয়ে দিই। লা মাযহাবিদের গুরু ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে কাসির নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহার মধ্যে সহিহ সনদে হাদিস নিয়ে এসেছেন। ইমাম তাবারি রাহমাতুল্লাহ আলাইহি তারিখে তাবারির মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন। হযরতে আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে নবী পাক সাহাবায়ে কেরামের সরদার বানিয়ে জিদ্দে পাঠিয়েছিলেন, জিদ্দ থেকে ফেরার পথে একটি জায়গাতে রাত্রি হয়ে গেল, তিনারা ঘুমিয়ে পড়লেন। ফজরের টাইমে নামাজের টাইমে উঠে দেখছেন তিনারা যে সাওয়ারিতে গিয়েছেন একটাও সাওয়ারি নাই, সব কোথায় হারিয়ে গেছেন। আজান হলো, ফজরের নামাজ পড়লেন, আলা বিন হাজরামি ইমাম হলেন, বাকি সমস্ত সাহাবা মুক্তাদি হলেন, নামাজ পড়লেন, নামাজ পড়ে সালাম ফিরালেন। সালাম ফিরানোর পর হযরতে আলা বিন হাজরামি নিজের দুইখানা হাতকে উত্তোলন করে দোয়া আরম্ভ করলেন। পিছনে যত সাহাবী মুক্তাদি ছিলেন তারা যখন দেখছেন যে আমাদের ইমাম আলা বিন হাজরামি দোয়া চালু করেছেন, সবাই হাত তুলে আমিন আমিন বলতে লাগলেন। আলা বিন হাজরামি দোয়া করছেন, প্রত্যেক সাহাবা আমিন আমিন বলছেন। এত লম্বা দোয়া করলেন, সূর্য বেরিয়ে চলে আসলো। তিনাদের হাওয়া হারানো সাওয়ারিগুলি আল্লাহ পাক দোয়া কবুল করে ফিরিয়ে দিল। জোরে বল সুবহানাল্লাহ। তো ফরজ নামাজের পর ইমাম সাহেব দোয়া করবে, বাকি সমস্ত মুক্তাদি আমিন বলবে। এটা হযরতে আলা বিন হাজরামি সহ প্রত্যেক শত শত সাহাবীর সুন্নাত। একে যারা বিদাতি বলবে ওদের 14 গোষ্ঠী বিদাতি, জাহান্নামের কুকুর দেখতে হলে ওই মৌলবীকে দেখলে। সাহাবার কর্মকে যারা বিদআত বলবে, আর নবী বলেছেন যেখানে মুসলমান সম্মিলিত ভাবে দোয়া করবে আল্লাহ কারেন্টের মতন কবুল করবে। তাহলে সম্মিলিত দোয়া থেকে কোনো মৌলবী যদি বাধা দেয়, বলে এই ফরজ নামাজের পর করতে হবে, কোথায় আছে? তো নবী বলেছেন ফরজ নামাজের পর বাদ দিয়ে করবে, কোথায় আছে? কথা বুঝতে পারলেন বাবা? নবী বলছেন যেখানে মুসলমান দলবদ্ধভাবে দোয়া করবে, একজন দোয়া করে বাকি সবাই আমিন বলবে, সবাই হাত তুলে, তাদের দোয়া অবশ্যই আল্লাহ কবুল করবে। তো আমরা ফরজ নামাজের পর করি। কেউ যদি বলেন নবী তো করতে বলেছেন সম্মিলিত দোয়া, ঠিক আছে, কিন্তু ফরজ নামাজের পরে করো, কোথায় আছে? তো নবী বলেছেন ফরজ নামাজের পরে করিও না, কোথায় আছে? নবী আম হুকুম করেছেন, নির্দিষ্ট করেননি, কোন সময়, কোন জায়গা, কোন কালের সাথে নির্দিষ্ট করেননি। সুতরাং প্রত্যেক ওই পবিত্র জায়গা যেখানে মুসলমান একত্রিত হয় সম্মিলিত দোয়া করলে নবীর হুকুম পালন করা হলো। আর যারা বিদআত বলে তারা শয়তানের হুকুম পালন করলো। শয়তানের, এটা ওদের বাবার ঘরের ফতোয়া। আর সাহাবা ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন। এখন বলবে হুজুর সাহাবা তো এক ওয়াক্তের নামাজের পর করেছেন ফরজের, আপনারা 5 ওয়াক্ত কেন করেন? তো সাহাবা এক ওয়াক্ত নামাজের পরে সম্মিলিতভাবে দোয়া করেছেন, ইমাম দোয়া করেছেন, মুক্তাদি সব আমিন বলেছেন। 5 ওয়াক্ত নামাজের পর সম্মিলিত দোয়া করার দলিল হয়ে গেল, জায়েজ হয়ে গেল। জায়েজ হওয়ার জন্য সাহাবায়ে কেরামের একবার করা যথেষ্ট। কথা বুঝছেন বাবা? যেমন আমাদের নবী জীবনে একবার হজ করেছেন, তো দুবার হজ করা কি নাজায়েজ আছে? জোরে বলেন, নাজায়েজ আছে? আমার আপনার নবী জীবনে একবার আজান দিয়েছে, তো 5 বার আজান দেওয়া কি নাজায়েজ আছে? তো সাহাবায়ে কেরাম একবার করলেন মানে তো জায়েজ হয়ে গেল, কিয়ামত পর্যন্ত জায়েজ। কোন মায়ের লাল অবৈধ প্রমাণ করতে পারবে না। যারা অবৈধ বলবে তারা শয়তানের সাথে জাহান্নামে যাবে, যারা আমল বলবে তারা সাহাবায়ে কেরামের পিছে পিছে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, আমিন সুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পরে ইলমে গায়বের খবর জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকালের পরে ওই ইলমে গায়বের খবর জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন ইন্তিকালের পরে বাদ দেন, নবী পাক টোটালি গায়েব জানেন না, এরকম কিছু লোকের ধারণা। কুরআন পাকে আছে, আল্লাহ বলেন জমিন আসমানে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আছে না নাই? কুরআন পাকে আছে। নবীকে আল্লাহ বলতে বলেন মেহবুব বলো যদি আমি গায়েব জানতাম অনেক কল্যাণ একত্রিত করে নিতাম, ইল্লা মাশাআল্লাহ, কিন্তু আল্লাহ যে চাই।
মানে আমি গায়েব জানি না। আল্লাহ বলছেন জমিন আসমান আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আবার কোরআন পাক সূরা জিন আয়াত নাম্বার 26 এবং 27 এর মধ্যে আছে, আল্লাহ বলছেন আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। সূরা জিন আয়াত নাম্বার 26 এবং 27। আল্লাহ বলছেন আমি গায়েব জাননে ওয়ালা, আমার গায়েবের প্রতি কাউকে ক্ষমতামান করি না, ইল্লা মান ইরতাদা মির রাসূল, কিন্তু যেই রাসূলের প্রতি রাজি হয়ে যায় তাকে ইলমে গায়েব দিয়ে দিই। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 179, আল্লাহ বলছেন মা কানাল্লাহু লিইতলাআকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রাসূলিহি মাইয়াশা। আল্লাহ বলছেন হে সর্বসাধারণ, তোমরা কি এটা মনে করো আমি আল্লাহ যাকে তাকে ইলমে গায়েব দিয়ে দেব? না, আমি আল্লাহ বেছে নিই আমার রাসূলগণের মধ্যে যেই রাসূলকে চাই তাকে ইলমে গায়েব দিয়ে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কোরআন পাকে দুই রকম আয়াত হয়ে গেল। এক রকম আয়াত আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, আর এক রকম আয়াত হচ্ছে আল্লাহ নবীগণকে ইলমে গায়েব দিয়ে থাকেন। তো আকীদা কি রাখতে হবে? দুই রকম আয়াতই মানতে হবে। তো ওয়াহাবীরা এক রকম আয়াত নিয়ে বলছে নবী ইলমে গায়েব জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না, এক রকম আয়াত বাদ দিয়ে দেয়। এক রকম আয়াতকে নিয়ে আরেক রকমকে বাদ দিয়ে দেওয়া, এটা মুসলমানের চরিত্র না মুনাফিকের চরিত্র? এটা মুনাফিকি, মুসলমান নয়। আমরা দুই ধরনের আয়াতকে মানে তাফসীরে নিশাপুরের মধ্যে লেখা আছে। আল্লাহ যেখানে যেখানে বলেছেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, নবী যেখানে বলেছেন আমি গায়েব জানি না, এর অর্থ হচ্ছে আল্লাহর না জানাতে কেউ গায়েব জানে না। কথা বুঝছেন? নিজে থেকে কেউ গায়েব জানে না, আল্লাহর না জানাতে কেউ গায়েব জানে না। কওরির না জানাতে জানা এটা একমাত্র আল্লাহর সিফাত, যার নিজের গায়েব। আর যেখানে আছে নবীগণ গায়েব জানে, আমরা যেটা মানি ওটা আল্লাহর জানাতে মানে, যেটা কোরআন পাক সূরা জিন আয়াত নাম্বার 26 এবং 27, সূরা আলে ইমরান আয়াত নাম্বার 179 এর মধ্যে আল্লাহ নিজেই বলে দিয়েছেন আমি আমার নবীকে গায়েব দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য কোরআন পাক আছে ওমা হুয়া আলাল গায়বি বিদানিন, আমার নবী গায়েবের খবর দিতে কৃপণতা করেন না। আচ্ছা বলেন তো বাবা, আমি যদি বলি আপনার দান দিতে কৃপণতা করেন না, তো টাকা আছে তবেই তো দান দেন, না কি বলেন বাবা? কথা বলে, টাকা আছে তবেই তো দান দিবেন। তো নবী গায়েবের কথা বলতে কৃপণতা করেন না, গায়েব নবীর কাছে আছে তবেই তো কৃপণতা করেন না, না থাকলে কোথায় থেকে দান করবেন নবী? তো নবী পাক গায়েব জানেন। তারপরে কোরআন পাক আছে ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আল্লাহ পাক বলছেন আমি খিজর আলাইহিস সালামকে ইলমে লাদুন্নি দিয়েছি। এই ইলমে লাদুন্নি কি? তাফসীরে বাইজাবির মধ্যে ইমাম বাইজাবি তাফসীর করছেন যে আল্লাহ যে ইলমে লাদুন্নির কথা বলেছেন, যেটা মুসা আলাইহিস সালাম খিজর আলাইহিস সালামের কাছে শিক্ষা নিতে গেছিলেন, ওটা হচ্ছে ইলমে গায়েব। আল্লাহ খিজর আলাইহিস সালামকে ইলমে গায়েব দিয়েছিলেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি শারহে বুখারী মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে লিখছেন প্রত্যেক সাহাবার আকীদা ছিল নবী ইলমে গায়েব জানে। সাহাবায়ে কেরাম হুকুম দিতেন, ফতোয়া লাগাতেন যে নবীগণ ইলমে গায়েব জানে, সুতরাং আল্লাহর জানাতে নবী ইলমে গায়েব জানে। কেউ যদি এটা অস্বীকার করে ওই ব্যক্তি কাফির ও মুরতাদ। আল্লাহর জানাতে নবী ইলমে গায়েব জানে, এটা কেউ যদি না মানে ও মুসলমান না, ও কাফির। কোরআনকে অস্বীকার করা হবে, আর কোরআনকে অস্বীকারকারী মুসলমান থাকে না, কাফির হয়ে যায়। সুতরাং আকীদা রাখতে হবে আল্লাহর জানাতে নবী গায়েব জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইন্তিকালের পরেও নিজের উম্মতের খবর রাখেন। একটা হাদিস শুনিয়ে দিই বাবা, যেহেতু চিঠিতে ইন্তিকালের পরে শব্দটাও ছিল। মাজমাউ জাওয়াইদের মধ্যে হাদিস ইমাম হাইসামি লিখেছেন, তিনি নিজে সহিহ বলেছেন। নবী পাক বলেন ইন্নী হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, নিশ্চয়ই আমার ইন্তিকাল, আমার বেঁচে থাকা দুটোই তোমাদের জন্য উত্তম। কারণ আমার ইন্তিকালের পর তোমাদের আমল সমূহ আল্লাহ আমাকে দেখাবেন, জানাবেন, আমি কবর থেকে জানতে পারবো। তোমাদের ভালো আমল দেখবো, তখন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবো, আল্লাহ আমার উম্মতকে ভালো আমল করার তৌফিক দান করেছেন। আর তোমাদের যখন খারাপ আমল দেখবো, তখন আল্লাহর কাছে আমি তোমাদের হয়ে তোমাদের খারাপ আমলের গুনাহের ক্ষমা চাইবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝা গেল? নবী ইন্তিকালের পরেও আমাদের ব্যাপারে ইলম রাখেন, জ্ঞান রাখেন। নবী পাক আমাদের আমল কর্ম সমূহের খবর আল্লাহ আমাদের নবীকে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা প্রশ্ন হলো যে মক্কা মদিনাতে কিয়াম হয় না, তো আমরা কেন এখানে কিয়াম করব? একটা কথা মনে রাখবেন বাবা, মক্কা মদিনায় আরবে যদি কিয়াম না হয়, যদি আমরা না করি, তাহলে আরবে যেটা হচ্ছে সেটা করতে হবে, নাকি বলেন? দেখবেন একটা কলকাতায় ভেড়া বেরিয়েছে যে বলছে যে মক্কাতে নবী জন্ম নিলেন, মদিনাতে ইন্তিকাল করলেন। মক্কা মদিনাতে কোনো খোঁজ খবর নাই। মিলাদুন নবীর বাঙালিরা মাতাল হয়ে গেল পাকিস্তান বাংলাদেশে। তবে এটা মক্কা মদিনাতে চলে যাও। মক্কা মদিনার রাজধানী হচ্ছে রিয়াজ। রিয়াজের মাটিতে সিনেমা হল যখন উদ্বোধন করা হলো, ভারতের নায়ক নায়িকা সালমান খান, শিল্পা শেট্টিকে নিয়ে গিয়ে সারা রাত্রি ড্যান্স করানো হলো। তো তুমি ড্যান্স করো, নাকি বলেন?
যেটা আরবে হচ্ছে ওটা করবো, যেটা হচ্ছে না করবো না। তো আরবে তো ওটা হয়েছে, ডান্স করা, তো তুমি ডান্স করো। তো এগুলো জাহিলদের প্রশ্ন বাবা। মক্কা মদিনাতে আজ থেকে এখন পর্যন্ত কিয়াম হয়। হাজি এখানে বসে আছেন, ইনি উমরা করতে গেছিলেন না, ইনাকে জিজ্ঞাসা করেন, ইনি যখন মদিনা নবীর রওজাতে গিয়েছিলেন তো নবীকে সালামটা বসে দিয়েছিলেন না দাঁড়িয়ে? জিজ্ঞাসা করেন। প্রত্যেক হাজি যেই মৌলবি বলে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, ও বেটাও গিয়ে ওখানে দাঁড়িয়ে সালাম দেয়। ওখানে যদি বসে তো পাছা লাল করে দেবে মেরে পুলিশ, ডান্ডা নিয়ে ঘোরাঘুরি করে। তো সবচাইতে বেশি কিয়াম তো মদিনা নবীর রওজাতে হয়। কিয়াম মানে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া। তো নবীর রওজাতে তো গুদুর মুর্শিও গিয়ে সালাম দেয় দাঁড়িয়ে, যে মৌলবি বলে কিয়াম করা যাবে। কথা বুঝতে পারেন কি পারেন বাবা? এই জন্য এই জন্য কিছু বলেন, এই জন্য দলিল মক্কা মদিনা নয়, দলিল হচ্ছে মক্কা মদিনাওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা বুঝতে পেরেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে কিয়াম করা যায়। আর অসংখ্য হাদিস দিয়ে দিয়েছি আপনাদেরকে, আরো অনেক দলিল দিয়ে দিয়েছি। দেওবন্দীদের কিতাব থেকেও দেখিয়েছি, মুহাদ্দিসদের কিতাব দেখিয়েছি, ফুকাহায়ে কেরামের কিতাব থেকে দেখিয়ে দিয়েছি কিয়াম করা যায়। যারা করবে নেকি পাবে, কিয়াম যারা করবে না এদের মধ্যে অবশ্যই শয়তানের কিছু আলামত আছে। কারণ শয়তান আদমের সামনে ঝুঁকিনি, এরা বলছে আমরা উঠবো না। তো বাপ ঝুঁকিনি, বেটা উঠবে? আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যাক, আমি আয়াতে কারিমা পাঠ করেছিলাম, আল্লাহকে ভয় করো, সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। এই জন্য বাবা আল্লাহ বলছেন লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। কোন ব্যক্তি যদি ঈমান আনার পর নবী পাকের গুস্তাখি করে, তাওহীন করে, ওই ব্যক্তি কাফির হয়ে যাবে, আবার ইসলাম থেকে বেরিয়ে যাবে। তাই কেউ যদি মুসলমান হন, নবীর গুস্তাখ যারা, বেয়াদব যারা, এদেরকে তালাক দিতে হবে, নবীর গুস্তাখি থেকে বাঁচতে হবে, আল্লাহর রাসূলকে মহব্বত করে ঈমান নিয়ে থাকতে হবে। কেউ যদি ঈমান আনার পর নামাজ রোজা করার পর চুল পরিমাণে নবীর গুস্তাখি করে, ওই ব্যক্তি মুসলমান নয়। কথা বুঝছেন বাবা? ওই ব্যক্তি মুসলমান নয়। কেউ ঈমান আনার পর, মুসলমান হওয়ার পর রাসূল পাককে অপমান করলে মুসলমান থাকবে? এই জোরে বলেন, থাকবে? ইমাম কাজী আয়াজ বলছেন নবী পাকের চুলকে কেউ যদি অপমান করে চুলওয়া বলে দেয়, ও মুসলমান নয়। কেউ যদি নবীর জুতা মুবারককে অপমানের নজরে জুতুয়া বলে দেয়, ও মুসলমান নয়। তাহলে নবীর জুতার যদি এত সম্মান হয়, তাহলে নবী মুস্তাফার জাতের কত সম্মান হবে, হাস্তির কত সম্মান হবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। আল্লাহ বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু, আমার নবীর খুব সম্মান করো, খুব তাজিম করো। তাই আমরা নবীর মহব্বতে না দেখে, সাহাবা দেখে দাঁড়াতেন, আমরা নবী পাককে না দেখে দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করেন। ইয়া